সরাসরি অভিযোগ তুলছে 19 কোটি টাকা আপনার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে। তাপস মনোজ সরাসরি অভিযোগ করছে। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়েস স্যাম্পল দিচ্ছেন কেন? ভয় পাচ্ছে? অভিষেক আপনার বন্দ্যোপাধ্যায় সাহেব ভয়েস স্যাম্পল দিচ্ছে না কেন? ভয় পাচ্ছে? বন্দ্যোপাধ্যায়ের কাছে টাকা গেছে আপনার মাধ্যমে, সরাসরি তাপস মণ্ডল অভিযোগ করছে 19 কোটি টাকা। এটা কি আপনি পৌঁছে দিয়েছেন? আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়েস স্যাম্পল দিচ্ছে না কেন? ভয় পাচ্ছেন? কি বলবেন? আপনার সাহেব কি ভয় পাচ্ছেন? সিআইডি বারবার ডাকছে ভয়েস স্যাম্পলের জন্য, কোর্ট অর্ডার আছে। আপনার সঙ্গে কথা হয় অভিষেক ব্যানার্জি? অভিযোগ বারবার উঠে আসছে, আপনার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। আপনার সাহেবের দায় কি আপনাকে নিতে হলো? জেলে যেতে হলো? সাহেবের কাছে টাকা যাওয়ার দায় কি আপনি খেললেন? আপনি পুরো দায় নিচ্ছেন? এই বয়সে অসুস্থতার দায় নিয়ে আপনাকে জেলে যেতে হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে টাকা গেছে বলা হচ্ছে, আপনার মাধ্যমে সেটা দায় কি আপনি নিচ্ছেন? সুজয় বাবু, আপনি সিনিয়র সিটিজেন, সাহেবের দায় আপনি নিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দায় নিয়ে জেলে গেলেন। এত কোটি কোটি টাকার আলটিমেট বেনিফিশিয়ারি কে? তাপস মণ্ডল বলছে আপনাকে টাকা দিয়েছে, সেই টাকা অভিষেকের কাছে গেছে আপনার মাধ্যমে। আজকেও তা বলবেন, কি বলবেন? আলটিমেট বেনিফিশিয়ারি কে এই প্রাইমারি সমস্ত দুর্নীতিতে? দেখা যাচ্ছে একেবারে সম্পূর্ণভাবে স্পিকটি নট সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। প্রায় 5 কোটি টাকার উপরে। আপনি কি একটাও কথা বলবেন না? আপনি হৃদরোগে আক্রান্ত হলেন, জেলে গেলেন, সব কার জন্য? সাহেবকে বাঁচালেন, অভিষেককে বাঁচালেন আপনি। আচ্ছা, দেখা যাচ্ছে একদম সম্পূর্ণভাবে স্পিকটি নট কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। তাকে অসুস্থতা নিয়ে, হৃদরোগ নিয়ে জেলে যেতে হয়েছে। তিনি দীর্ঘদিন জেল খেটেছেন এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, এবং অন্যান্য যে নিয়োগ দুর্নীতি তার সমস্ত দায় তার কাঁধে এসেছেন। যখন তাকে প্রশ্ন করা হচ্ছে, তিনি সম্পূর্ণভাবে স্পিকটি নট। আদালতে এসেছিলেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, বিচার প্রক্রিয়া শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। সেই বিচার প্রক্রিয়ার যে নথি, সেই নথিগুলি হস্তান্তর করা হলো, যেহেতু তিনি অভিযুক্ত, হস্তান্তর করা হলো। নথি নিলেন, কিন্তু তিনি কোনো জবাব দিলেন না। বিচার প্রক্রিয়া আবার শুরু হচ্ছে, তো বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রকৃত দোষীরা শাস্তি পাবে? প্রকৃত দোষীরা শাস্তি পাবে চান আপনি? প্রকৃত দোষী কে? এই মাথা নাড়ছে। কারা দোষী? শুরু হচ্ছে। প্রকৃত দোষী কে শাস্তি পাবে? কারা শাস্তি পাক আপনি চান? যারা দোষী। হ্যাঁ, কারা দোষী? কি করে বলবো আমি? কারা দোষী? দায় তো আপনাকে নিতে হলো। টাকা যে গেছে সেটা তো আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে। প্লিজ দিন। করতে দেবেন? প্লিজ না, আপনি মেনে নিচ্ছেন যে টাকা আপনি দিয়েছেন? প্লিজ টাকা নো নিয়ে কমেন্ট। দায় নিয়ে আপনি সমস্ত চুরির দায় নিয়ে জেলে গেলেন, সমস্ত চুরির দায় নিয়ে আপনি জেলে গেলেন, কষ্ট পেলেন, পরিবার থেকে আপনার স্ত্রী বিয়োগ হলো। প্লিজ মুক্তি দিন প্লিজ। আপনার অসুস্থতার চিন্তায় আপনার স্ত্রী মারা গেলেন, এর দায় কে নেবে? আপনি এখনো কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে যাচ্ছেন? ওনাকে আড়াল করছেন? প্লিজ আমাকে ছাড়ুন না প্লিজ। কষ্ট হয় না স্ত্রী চলে গেল আপনার চিন্তায়? সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়ে গেছে আপনার, মানে সব গেল, আপনার ঘর পরিবার সব গেল। প্লিজ প্লিজ প্লিজ। দোষীরা কি শাস্তি পাবে, এটা আপনি চান? হ্যাঁ চাই, দোষীরা শাস্তি পান প্লিজ। যারা দোষী তারা পাবে, কোর্ট বিচার করবে প্লিজ। আদালতের উপরে ছাড়ছে? হ্যাঁ আদালতের উপরে ছাড়ছে। একেবারেই সম্পূর্ণভাবে আদালতের উপরে ছাড়লেন। প্রকৃত দোষীরা শাস্তি পাক, সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন। তার এই জেল জীবনের জন্য তার স্ত্রী বিয়োগ হয়েছে, তার ঘর পরিবার সব কিছু চলে গিয়েছে, জেলে থেকেছেন, হৃদরোগে আক্রান্ত হয়েছেন, তার চিকিৎসা হয়েছে, তার ভয়েস স্যাম্পেল নেওয়া হয়েছে, কিন্তু তার সাহেব অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভয়েস স্যাম্পেল নেননি। এই মুহূর্তে দেখা যাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র একটা গাড়িতে করে তিনি এসেছিলেন আজকে আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার নথি সংগ্রহ করতে। আর কিছুদিন পরেই বিচার প্রক্রিয়া শুরু হবে এবং বিচার প্রক্রিয়া শেষে সাজা ঘোষণা হবে। কে প্রকৃত দোষী তার বক্তব্য, সুজয় কৃষ্ণ ভদ্রের বক্তব্য, প্রকৃত দোষী আদালত নির্ধারণ করবে। তাকে জানতে যাওয়া হয় যে প্রকৃত দোষী আলটিমেট বেনিফিশিয়ারি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? স্পিকটি নট, হাত জোর করে চুপ থাকার ইশারা করছেন। ফলে বিভিন্ন প্রশ্নের উত্তর এড়ালেন সুজয় কৃষ্ণ ভদ্র। এ কথা এক প্রকার স্পষ্ট। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়েস স্যাম্পল দিচ্ছেন না, কেন এড়িয়ে যাচ্ছেন, সেই প্রশ্নের নিরুত্তর থাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানাত বলে পরিচিত সুজয় কৃষ্ণ ভদ্র। ক্যামেরা পিকুর সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা।